আজ আমি তৈরি করছি সম্পূর্ণ নিরামিষ বিরিয়ানি। কে কে বিরিয়ানি খেতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিও। তার জন্য বিরিয়ানির জন্য আমি বাসমতি চাল নিয়েছি। চালটা ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি, 5-10 মিনিট ভিজিয়ে রাখবো। এদিকে একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি। জলটা যখন ফুট এসে গেছে তখন তাতে তেজপাতা, জয়িত্রী, শুকনো লঙ্কা, একটা গোলমরিচ, তারপরে হচ্ছে এলাচ, লবঙ্গ, দারচিনি সমস্ত কিছু দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি 5 মিনিট। এই যে জলের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, মানে মশলার সমস্ত রং জলে ধরে নিয়েছি। এবার মশলাগুলো আমি ছেঁকে তুলে নিয়েছি। তারপরে যে চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে আমি মিনিট 3 থেকে 4 ফুটিয়ে নেব। তারপরে চালটা 70% সেদ্ধ হলেই নামিয়ে নিয়েছি। দেখুন আমি ফ্যানটাও ঝরিয়ে নিয়েছি। এবার এতে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা একটু গরম হলে আলু দিয়ে দিয়েছি। আজকে আমি তৈরি করছি বিরিয়ানি, প্রথমেই বলেছি নিরামিষ বিরিয়ানি, তা আমি এঁচোড় বিরিয়ানি আজকে তৈরি করব। আলুটা নুন আর হলুদ দিয়ে একটু ভাজা করে তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যেই এঁচোড়টা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি এঁচোড়টা কিন্তু মিনিট 2-3 ভাপিয়ে নিয়েছি জলে সামান্য লবণ দিয়ে, সেই জন্য এখন ভাজার সময় লবণ দিচ্ছি না। 2-3 মিনিট ভাপিয়ে তারপরে আমি জলটা ঝরাতে দিয়েছিলাম। জলটা ঝরানোর পর তারপরে সেটাই আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে এঁচোড়টা ভাজাও ততক্ষণ একটা মশলা তৈরি করছি। তার জন্য নিয়ে নিয়েছি 3 চামচ হচ্ছে টক দই, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ দিয়ে দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ মতন জয়িত্রী, এলাচ গুঁড়ো, লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল। এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব। এখানে 2 চামচ জলও ব্যবহার করেছি, দিয়ে খুব ভালো করে মশলাটাকে মিশিয়ে রেডি করে রাখবো। এদিকে আমার এঁচোড়টা কিন্তু ভাজা হয়ে গেছে, মাঝে মাঝে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিয়েছিলাম। এবারে অল্প 1 চামচ মতন তেল আছে, সেখানে আমি এখানে 2 চামচ মতন ঘি দিয়ে দিয়েছি। তারপরে এখানে গোটা গরম মশলা যেরকম লবঙ্গ, এলাচ, দারচিনি আর দিয়ে দিয়েছি একটু জয়িত্রী, দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি। স্টার অ্যানিস থাকলে আপনারা দিতে পারেন, আমার কাছে নেই তাই দিলাম না। মশলাটা ভাজা হয়ে গেলে একটা ভালো গন্ধ বেরোলে যে মশলাটা করে রেখেছিলাম টক দই দিয়ে সেটা দিয়ে দিলাম। আর মশলার বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর 1 চামচ মতন চিনি। আর কিছু এখানে দেবো না। এবারে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম যতক্ষণ না মশলা থেকে তেল সেপারেট হলো। তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর এঁচোড়। এবার গ্যাসের আঁচটা একদম লোতে করে দিয়ে মিনিট 5 ধরে এই আলু আর এঁচোড়টাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব আমি ঢাকা দিয়ে দিয়ে। তারপরে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন জল, যেহেতু এঁচোড় আর আলুটা একটু সেদ্ধ হতে হবে। মিনিট 3 পর ঢাকনাটা খুলেছি। এবার আমি দেখাচ্ছি, দেখুন আলু কিন্তু প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে আর এঁচোড়ও কিন্তু 90% সেদ্ধ হয়ে গেছে। এবারে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেবো। একদম মশলাটা গায়ে গায়ে হয়ে গেছে। এবারে তো এরকম একটা পাত্র নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি, 2 টেবিল চামচ মতন ঘি দিয়ে দিলাম, ভালো করে হাত দিয়ে মাখিয়ে দিলাম। এবার তলার নিচের দিকে প্রথমে আমি দিয়ে দিলাম যে ভাতটা তৈরি করে রেখেছিলাম অর্ধেকটা। তারপরে এই এঁচোড় আলু সমস্ত কিছু দিয়ে দিলাম, মশলাটাও কেচে ঠেচে দিয়ে দিলাম। এবার একটু চারিদিকে আলু এঁচোড়টা ছড়িয়ে দিচ্ছি। তারপরে যে বাকি ভাতটা আছে সেই ভাতটা কিন্তু আমি ওপর দিয়ে দিয়ে দেবো। এদিকে একখানা মশলা তৈরি করছি, মশলাই বলতে পারেন। এখানে নিয়েছি দুধটা কিন্তু কাঁচা নয়, জাল দেয়া দুধ। তাতে দিয়ে দিলাম 1 চামচ গোলাপ জল, 1 চামচ কেওড়া জল আর 2 থেকে 3 ফোঁটা মিঠা আতর। যদি জাফরান থাকে দিতে পারেন, আমার কাছে নেই বলে দিলাম না। এবারে হাঁড়ির যে ভাতটা দিয়ে রেখেছিলাম ওপর থেকে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আর ওই সেই দুধটা 4-5 দিয়ে দিলাম আর হাতে করে একটু ফুড কালার লাগিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। এবারে গ্যাসটা ধরিয়ে প্রথমে একটা চাটু বসিয়ে দিলাম, তার উপরে এটা বসিয়ে দিয়েছি। এটা বিরিয়ানি হাঁড়ি বন্ধুরা, এতে কোনো আটা লাগাতে লাগে না, কিন্তু ভাপে হয়ে যায়। এবারে 5 মিনিট দমে দিয়ে তারপরে আমি 10 মিনিট লো ফ্লেমে এটাকে রান্না করে নিয়েছি। এবারে আমি ঠান্ডা করে নিয়ে এসেছি, পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ঝরঝরে কিন্তু আলু এঁচোড় বিরিয়ানি নিরামিষ তৈরি হয়ে গেছে। আর আমি আগেই দেখিয়ে দিয়েছি সেদ্ধটা। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে